দেশের বিভিন্ন সীমান্তে বিজিবি এবং এলাকাবাসী মিলে রাতের ভারত সীমান্তে টহল দিচ্ছেন। আপনাদের দেশপ্রেমকে সম্মান এবং সমর্থন করি, তবে মনে রাখতে হবে হঠাৎ যে কোনো বিধ্বংসী পরিস্থিতিতে যদি ভারত কিংবা বিএসএফ এর কোনো সদস্য সিভিল বাংলাদেশি দ্বারা আক্রান্ত হয় তবে তার সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ নেবে ভারত। একইভাবে হঠাৎ বিএসএফ ফায়ার ওপেন করলেও বাংলাদেশিদের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে বিজিবির কাছাকাছি সিভিলিয়ানরা থাকলে তা বিজিবির জন্য ঝুঁকি, কেননা এতে বিজিবির যে কোনো কৌশলের তথ্য ফাঁস হবার ভয় থাকে। আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি কি সাহস শক্তি দুটোই জুগিয়েছে, কিন্তু এটা আমাদের সবসময় প্রয়োজন। আপনারা সকাল থেকে আমাদের সাথে ছিলেন, আমরা খুব খুশি, ফাইন, বাট মনে রাখতে হবে যে আমাদের সবারই কিন্তু কাজের একটা সীমারেখা থাকে, ঠিক না? সীমান্তে আসতে পারে কারা? শুধুমাত্র বিজিবি আসতে পারে, বিজিবি ছাড়া কেউ কিন্তু আসতে পারে না। বিজিবি একটি প্রশিক্ষিত বাহিনী। সীমান্ত পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হবে তা বিজিবি ভালোভাবে জানে, সাধারণ জনগণ তা জানে না। স্থানীয় লোকজন কখনোই বিজিবির সাথে ফার্স্ট লাইন অফ ডিফেন্স আগ বাড়িয়ে হতে পারে না। বিজিবি শুধুমাত্র দেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। সাময়িকভাবে আমরা বাহবা দিলেও এটি আমাদের দীর্ঘমেয়াদী ক্ষতি করছে। গতকাল জামালপুরে এক বৃদ্ধ ব্যক্তির ওপর স্থানীয় নাগরিকেরা ধাওয়া করেন, তার অন রেকর্ড করে বিএসএফ। সূত্র জানাচ্ছে বিএসএফ এমন ফুটেজ বিভিন্ন ভারতীয় মানবাধিকার সংগঠনের কাছে বিলি করছে। তবে বিজিবিকে ধন্যবাদ এলাকাবাসীকে পাশ কাটিয়ে মানসিক এই রোগীকে তার পূর্ণাঙ্গ ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য। তাই আগেই বলেছি, এসব কাজ অর্থাৎ সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তের কাজগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় তা বিজিবি জানে। বিজিবির কমান্ড স্ট্রাকচারই সেরকম। এসব পরিস্থিতি কিভাবে ম্যানেজ করতে হবে তার এখতিয়ার এবং ট্রেনিং শুধু বিজিবির রয়েছে। লাঠিসোঁটা হাতে কোনো বাংলাদেশি কোনো ফ্ল্যাগ মিটিং এর আশেপাশে থাকার কথা নয়, তবে সেখানে পুলিশ আনসার হবে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। সর্বশেষ বাংলাদেশের সীমানার ভিতরে সিভিলিয়ান জনগণ থাকতে পারে। আমরা এ ব্যাপারে বিজিবির দৃষ্টি আকর্ষণ করছি। পুশিন হলে পুশব্যাক করুন আর বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন।